একটু দেখি 30টি ইংরেজি উচ্চারণের নিয়ম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন রুলস 1 বলছে কে এন। হ্যাঁ, যদি এরকম থাকে শব্দের শুরুতে তাহলে কে সাইলেন্ট থাকে, এন দিয়ে উচ্চারণটা শুরু হয়। যেমন নলেজ, এখানে নলেজ দেওয়া না, লেজ না, কিন্তু এটা হচ্ছে নলিজ। লিজ হয়, হ্যাঁ, নলিজ। এটা যদি আমি আইপিএ তে সার্চ দিই, এটার আইপি আমি জানি কেমন। তো মানে আমি এটা দেখে বুঝতে পারছি এটার আইপিএ তে সার্চ দিলে এটার উচ্চারণ হচ্ছে নলিজ, হ্যাঁ, নলেজ না, নলিজ। নাইট, নি, নিট, নক, নাইফ। ওকে, তাহলে কে এন থাকলে কে সাইলেন্ট থাকে, এন দিয়ে উচ্চারণটা শুরু হয়। ডাব্লিউ আর থাকলে ডাব্লিউ এর পর আর থাকলে ডাব্লিউ সাইলেন্ট থাকে। যেমন রাইট, মানে ডাব্লিউ আপনি বাদ দেন, রাইট, আর আই টি, রাইট। রং, রেসলিং, রিস্ট, র্যাপ, রেক, রেক। ফাইনালি সাইলেন্ট মানে শব্দের শেষে যদি ই থাকে, মেইন বিষয়টা হচ্ছে শব্দের শেষে যদি ই থাকে তাহলে ই এর উচ্চারণটা হয় না। যেমন নেম, দেখেন এন এ এম, এটা কিন্তু নাম না। আমি বলছিলাম না গতকাল যে এটা এ এর মতো হবে, অর্থাৎ এন এ, নেই, দেন এম, সো নেম। এই লাস্টেরই কিন্তু কোনো কাজে লাগতেছে না। অর্থাৎ ই যদি আমি ধরে বলি তাহলে এরকম হয়ে যায়, নেই মি, নেই মি, এরকম হয়ে যায়। বাট না, ইট উইল বি নেম। মানে ই আমার ওয়ার্ডে থাকবে বাট ইট উইল বি সাইলেন্ট। ওকে, দেন মেক, মেক, নেম, খাম, খাম, টেক, হেট, লেট। অর্থাৎ এই যে এইট, হেইট, লেট, এটা কিন্তু এই এর এর সাথে হচ্ছে, এর জন্য হচ্ছে, এই লাস্টেরই কোনো কাজে লাগতেছে না এখানে। এটা সাইলেন্ট। এম বি থাকলে বি সাইলেন্ট থাকে। যেমন বম, কম, থম, ক্লাইম, ক্লাইম, ক্লাইম না, ক্লাইম, ল্যাম, নাম। আই জি এন থাকলে উচ্চারণটা হয় আইন, জি সাইলেন্ট থাকে, আইন। ডিজাইন, রিজাইন, সাইন, ক্যাম্পেইন, রেইন, ফরেইন, ফরেইন। এল এম থাকলে এল সাইলেন্ট থাকে, পরপর যদি এল এম থাকে। খাম, আম, ফাম, বাম, সামন, সামন, খম, খম। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এ এল এম ও এন ডি, আলমান্ড বলি আমরা, বাদাম যেটাকে বলে, কাঠবাদাম, আমান্ড, আমান্ড, এরকম হয়। হ্যাঁ, এলটা থাকে বাট সাইলেন্ট। এল আর এম পাশাপাশি থাকলে এল এর উচ্চারণ সাইলেন্ট থাকে। এল এবং কি বলছি, এম পাশাপাশি থাকলে এল এর উচ্চারণ সাইলেন্ট থাকে। দেখেন এখানে আপনারা পেইড কোর্স করছেন, এখানে আপনারা দীর্ঘ সময় ধরে আমার সাথে থাকবেন। আমি যদি পড়ায় চলে যাই, মনে করেন ভালো ভালো জিনিস বা যা আছে সব আমি পড়ায় চলে গেলাম, আপনি কাভার করতে পারলেন না, তাহলে তো কোনো লাভ হবে না। আমাকে ধীরে সুস্থে এগোতে হবে, আপনাদেরও সেভাবে ডেভেলপ করতে হবে যাতে করে যা পড়াই, যা শেখাই, যা দেখাই, এটা আপনারা ধরে রাখতে পারেন। অল্প পড়াই, অল্প শেখাই, আপনি অল্প শেখেন, বাট যতটুকু শিখবেন ততটুকু যেন প্রপার ওয়েতে শিখে যেতে পারেন বা নিতে পারেন, তাহলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসবে। আদারওয়াইজ সব পড়ায় চলে গেলাম, আপনি কিছুই করলেন না, হবে না, পারবেন না কখনো ডেভেলপ করতে। যেমন গতকাল ক্লাস নিয়ে আমি বলছিলাম যে এই নয়টি নয়টি লেটার আমরা অ্যাজ ইউজুয়াল যারা বাংলা ভাষাভাষী আছি ভুল উচ্চারণ করতে অভ্যস্ত, এইটাকে যদি সঠিক সঠিক শেপে আনা যায় প্রায় 70% উচ্চারণ ঠিক করা যায়। তো এই নয়টি লেটারকে আপনি বারবার রিপিট করেন, 8 বার 10 বার পড়েন। এরপর হচ্ছে এখানে টাং টুইস্টার দেওয়া আছে, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করেন। আর টাং টুইস্টারের ভিতর ওই লেটারগুলো যেখানে পাবেন সেখানে জায়গাটাকে চেঞ্জ করে ফেলতে হবে। সো এই কথা আমি আপনাদেরকে বলছিলাম, আপনারা প্রত্যেকেই জানেন, অবগত আছেন। তো আজকে ক্লাস রেকর্ডও আমার দিতে একটু লেট হয়ে গেছে, পিডিএফ ফাইল দিতে লেট হয়ে গেছে। আপনারা হয়তো অনেকে প্র্যাকটিস করতে পারেননি বা সময় পাননি পরপর ক্লাস থাকার কারণে। বাট এই প্র্যাকটিসটা তো স্কিপ করে চলে গেলে হবে না। আপনি গতকাল রাতে ক্লাস করছেন, আজকে এই টাইমে ক্লাস করতে আসছেন, আমি এখানে টাকা দিছি, পেইড কোর্স করতেছি, ভর্তি হয়েছে, আমি শিখে যাব না। সেলফ প্র্যাকটিস না করলে ডেভেলপ করা যায় না। নিজের একটু হলেও দিনে 30 মিনিট হলেও নিজে থেকে একটু টাইম এটার উপর দিতে হবে আপনাকে। ওই যতটুকু আমি বলছিলাম গতকাল হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা করতে 30 মিনিটের বেশি লাগে না। তো যাই হোক, পরপর ক্লাস নিচ্ছে যেহেতু এই জন্য হয়তো করতে পারেননি, পরের ক্লাস আগামী পরশু দিন। কিন্তু আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, বারবার বলছি। গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস, প্রোনাউন্সিয়েশন, এটা পার্ট 2 ধরে রাখতে পারেন। সেই দুইটা ক্লাস আপনারা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবেন, আমি সবাইকে অনুরোধ করছি। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? জাস্ট ক্লাস টাইমে আসলে হবে না, একটু প্র্যাকটিস করতে হবে, একটু সময় দিতে হবে। ক্লিয়ার জি কথা? স্যার। ওকে। জি স্যার। জি স্যার। ওকে।
একবারে শুধু পড়ায় চলে গেলে হবে না, আর ধৈর্য রাখতে হবে, যে কথাটা বারবার বলছি, সব ক্লাস সমান হবে না। ফ্রি ক্লাসে একসাথে সবকিছু দেখাইছি, এটা করছি এটা করছি, কারণ ওইখানে তো বেশি ক্লাস না, ওটা তো জাস্ট আমি দেখাইছি সাম ডেমো ক্লাসেস। বাট এখানে তো আমার ধারাবাহিকতা মেনটেন করে এগোতে হবে। আমি যদি এগুলো স্কিপ করে চলে যাই তাহলে তো হবে না। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সিকোয়েন্স মেনটেন করতে হবে। তো ধারাবাহিকতা বা সিকোয়েন্স মেনটেন করতে গেলে হয়তো কোনো ক্লাস অনেক বেশি সহজ লাগবে, অনেক আনন্দ লাগবে, প্লেজারের সাথে করতে পারবেন, আবার কোনো কোনো ক্লাস অনেক বেশি হার্ড বা কঠিন মনে হবে, আপনার মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা বোঝানোর চেষ্টা করবো, বাট কঠিন বলে ফেলে ফেলে দিব বা ক্লাস নিব না, স্কিপ করে যাব, এরকম করলে তো হবে না। আপনি না বুঝতে পারেন, না ধরতে পারেন, ব্রেনে কম কাজ করতে পারে, বাট যতটুকু আমি আলোচনা করছি, আপনি এক বিন্দু পরিমাণেও কোনো আইডিয়া যদি তার থেকে পান, কোনো জ্ঞান যদি আপনি লাভ করেন, সেটাই ওইখানকার বেনিফিট। আপনার যে সবকিছু ধরে মুখস্থ করতে হবে বিষয়টা এমনও না। তো নেওয়ার চেষ্টা করতে হবে সবকিছু। আর আমি আমার জায়গা থেকে তো সর্বোচ্চটা বোঝানোর চেষ্টা করব আপনাদের। তো দেখেন, টি প্লাস ইউ, এটার উচ্চারণ চ হয়, চ। টি এর পর ইউ থাকলে এর উচ্চারণটা হচ্ছে চ হয়, যেমন লেকচার, লেকচার, ফিউচার, স্ট্রাকচার, নেচার, কালচার, ক্যাপচার, চ, চ। টি ইউ থাকলে উচ্চারণটি চ। কনসোনেন্ট প্লাস আই এ, আইও, আইও, আই ডায়ালগ, ডায়মন্ড, লায়ার, ডায়াল, ট্রায়াল, জায়ান্ট, আই এ। অর্থাৎ ফার্স্ট একটা কনসোনেন্ট, যেমন ডি আছে, টি আছে, জি আছে, এরপর আই এ, মানে ডায়া, ট্রায়া, জায়া, লায়া, ডায়া, এরকম। সো আয়া, আয়া। ওকে। সো এটা এটা ডিপথং একটা, দ্বৈত স্বরধ্বনি বলা হয়। ডায়ালগ, ডায়মন্ড, লায়ার, ডায়াল, ট্রায়াল, জায়ান্ট। আই প্লাস আর, আ আর অ্যা। আই এর উচ্চারণ আই না হয়ে আ বা অ্যা হয়। যেমন, যেমন ফার্স্ট, বার্ড, সার্কেল, অ, অ, গার্ল, শার্ট, স্কার্ট, 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 শার্ট, গার্ল, সার্কেল, বার্ড, ফার্স্ট। আই প্লাস সিই, অর্থাৎ বলছে 3 বা 4 বর্ণের শব্দে আই প্লাস কনসোনান্ট প্লাস ই থাকলে উচ্চারণ আই হয়। অর্থাৎ মাইস, রাইস, সাইজ, নাইস, আইস, ডাইস। ইউ এর উচ্চারণ মূলত আ হয়। ওই যে গতকাল বলছিলাম না, দুই একটা জায়গায় একটু চেঞ্জ আছে, যেমন পি ইউটি, ওটা তো পাট না, ওটা পুট। বাট বাট, নাট, কাট, কাপ, রান, ফান, ইউ এর উচ্চারণ আ হয়। আই জি এইচ, আই হয়, জি এইচটা সাইলেন্ট থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন, জি এইচ অলওয়েজ সাইলেন্ট থাকে, এটা মনে রাখবেন। যেমন নাইট, সাইট, মাইট, হাই, ফাইট, টাইট, টিআইটি টাইট, এফআইটি ফাইট, এইচ আই হাই। সো জি এইচ এটা কিন্তু মিউট থাকবে, সাইলেন্ট থাকবে। আই জি এইচ থাকলে জি এইচ সাইলেন্ট থাকে। আই, সরি, এল ও, নাকি আইও, সরি আইও, এটা আই, আইও, আয়, 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 এটাও একটা ডিপথং। এ আই, এই। যেমন দেখেন, আই অ, যেমন ভায়োলেট, ভায়োলেট না, ভায়োলেট, বায়োলজি, বায়োলজি, লায়ন, লায়ন, আয়, আয়, লায়ন, লায়ন না, আমরা বলি না লায়ন, না, লাইঅন, লায়ন, লায়ন না, লায়ন। এটা এখানে যে বাংলাটা দেখছেন এই বাংলা না, ঠিক আছে। লা রস্যই হবে, মানে লাইঅন। এই এই যে, আমি একটু বলি আপনাদের বুঝাই বলি, এই বাংলাটা এই বাংলা হবে না। দেখেন এই বাংলাটা এরকম, এই যে লাইঅন, বায়োলজি, বায়োলজি, হ্যাঁ, এরকম। ভায়োলিন, ভায়োলিন, ভায়োলেন্স, ভায়োলেন্স, আর্নিক, আর্নিক। এআই থাকলে এই হয়। রেইল, নেইল, স্ট্রেইট, রেইন, পেইন, মেইন। ইউ, শব্দের মাঝে ইউ থাকলে এবং পরে ভাওয়েল থাকলে, যেমন ডকুমেন্ট, ডকুমেন্ট না, আমরা ডকুমেন্ট বলে এটাকে, ডকুমেন্ট,
প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট, নিউমেন্ট, এটা মনুমেন্ট না, নিউমেন্ট, এরকম নিউমেন্ট, গিউমেন্ট, গিউমেন্ট, মিউজিক, মিউজিক, আই আর ই থাকলে আয়ার হয়, আই আর ই, এটা মনে রাখবেন 16 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ, আই আর ই থাকলে আয়ার হয়, যেমন ডায়ার, মায়ার, মায়ার, ফায়ার, ওয়ার, হায়ার। তাহলে আই আর ই থাকলে আয়ার হয়, আই আর ই, আই আর ই এরকম থাকলে আয়ার হয়, ডায়ার, মায়ার, অ্যাডমায়ার, ফায়ার, ওয়ার, হায়ার। ইউ আই থাকলে, ইউ আই এর পর কনসোনেন্ট থাকলে ই হয়, ইউ আই এর পর কনসোনেন্ট থাকলে ই হয়, গিলটি, বিল্ড, গিটার, গিউটার না কিন্তু, তাই না, গিটার, বিস্কিট, ইউ আই থাকলে এরপর কনসোনেন্ট থাকলে ই হয়, সার্কিট, বিল্ডিং, ই এ আর থাকলে ইয়, আর যদি শব্দের শেষে থাকে আর এর উচ্চারণটা হয় না, এটা ব্রিটিশ ইংলিশে হয়ে থাকে আর কি, ডিয়ার, ফিয়ার, ভিয়ার, নিয়ার, ঠিয়ার, হিয়ার। আর প্লাস কনসোনেন্ট থাকলে আ হয়, ই এ আর প্লাস কনসোনেন্ট, যেমন হার্ট, আর্থ, আর্ন, লার্ন, সোর্স, ফোর্ল, ফোর্ল। ই এ থাকলে দীর্ঘ ই, লং ই হয়, যেমন লিডার, মিট, হিট, থিম, ক্লিন, ড্রিম। অর্থাৎ ই এ থাকলে লং ই, দীর্ঘ ই, ই ই আর থাকলে ইয়ার, ফিয়ার, স্টিয়ার, ডিয়ার, বিয়ার, টিয়ার, ক্যারিয়ার, ইয়া, 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 ই ই আর, ইয়ার। পি এস থাকলে পি সাইলেন্ট থাকে, সাইকি, সাইকো, সৌরা, সৌরা, সাইকোলজি, সাম, 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 সিডাউনিম, সিডাউনিম, সিডাউনিম। এস টি এল থাকলে টি সাইলেন্ট থাকে, সল, বাসল, রাসেল, নাসল, খাসল, খাসল, উইজল, 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 রাসেল, রাসেল। এস টি এল, এস টি এল থাকলে টি সাইলেন্ট থাকে, টি সাইলেন্ট থাকে। টি সি এইচ এর উচ্চারণ চ হয়, টি সি এইচ এর উচ্চারণ চ হয়, ব্যাস, ম্যাস, স্ক্রাস, ক্যাস, ওয়াস, কিচেন, কিচেন। ও এ প্লাস আর থাকলে অ, বার্ড, বার্ড, অর, রর, শর, আপর, আপর, আপর। এটার উপর আমি আলাদা ক্লাস নিব, ভাওয়েল সাউন্ডের উপর, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। ই, ডট ডট ই থাকলে দীর্ঘ ই হয়, যেমন কমপ্লিট, থিম, টেনে বলতে হয়, ই, মিট, থিস, দিস। ও ই থাকলে দীর্ঘ হয়, ফরনিক্স, অ্যামিবা, অ্যামিবা, ফিটাস, ফিটাস, ফিটাস। ও ই থাকলে কিন্তু ই হচ্ছে, বলছে ফিটাস, সরি এটা হচ্ছে ফিনিক্স, ফিনিক্স পাখি, ফনিক্স না সরি, ফিনিক্স, অ্যামিবা, অ্যামিবা, ফিটাস, ইসোফাগাস, ইফো নট অইসো, ইসোফাগাস, ইসোফাগাস, খাদ্যনালী। ও ই, অই হয়, ডিপথং এটাও, কয়েন, ফয়েল, জয়েন, অয়েল, বয়েল, সয়েল, মানে এটাকে আমরা সয়েল বলি না, এটাকে বয়েল বলি না, এটাকে অয়েল বলি না, অয়েল মানে তেল, অয়েল না কিন্তু, এটা ও আই থাকলে অই হয়। হ্যাঁ, জয়েন বলি না, জয়েন, ফয়েল, ফয়েল, কয়েন, কয়েন বলি না, কয়েন, কয়েন না, কয়েন, অয়েল, বয়েল, 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 অয়েল, কয়েন, সয়েল। মানে সয়েল, বয়েল, কয়েন এরকম না, এল, এন, এল না, এল, এল। ও এ প্লাস কনসোনেন্ট থাকলে ও হয়, রোড, লোন, ঠোড, বোট, গোট, শোট। ইউ আই প্লাস ভাওয়েল থাকলে আই হয়, গাইড, গাইড, গাইডেন্স, ডিসগাইজ, ডিসগাইজ, গাইড। তাহলে
সবগুলো লেটারের যে উচ্চারণটা আমরা দেখছিলাম, এই, বি, বি, দুই ঠোঁট চেপে, সি, জিহ্বার আগা দিয়ে নিচের দাঁত লাগিয়ে, সি, ডি, ই, এফ, 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 জি, এইচ, এইচ, স, এইচ, 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 আই, জে, জে, খে, 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 এল, 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 এম, ঠোঁট বন্ধ করে, এম, এম, এন, এন, ও, ও, ফি, ফি, কিউ, আর, এস, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, জি। উচ্চারণ উন্নত করার তিনটি বিশেষ কৌশল। সঠিক উচ্চারণের জন্য শুধু বর্ণগুলো মুখস্থ করলেই হবে না, নিচের কৌশলগুলোর উপর খেয়াল রাখতে হবে, যেমন ঠোঁট ও দাঁতের ব্যবহার, লিপ টিথ রুলস। এফ এবং ভি বলার সময় মনে রাখবেন আপনার উপরের দাঁত অবশ্যই নিচের ঠোঁটকে স্পর্শ করবে। এটি না করলে উচ্চারণ ব্রিটিশ বা আমেরিকানদের মতো হবে না। পি, বি, এম বলার সময় দুই ঠোঁট একে অপরকে স্পর্শ করবে, অর্থাৎ এফ, 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 দাঁত নিচের ঠোঁটকে স্পর্শ করবে। ভি, 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 পি, বি, এম, দুই ঠোঁট দেখেন স্পর্শ করছে। আবার বাতাসের প্রবাহ, দা এয়ার ফ্লো, যেমন পি, টি, কি, কে, সি, এই বর্ণগুলো মুখ থেকে বলার সময় হালকা বাতাস বের হয়, অ্যাসপিরেশন হয়। নিচে নিজের হাতের তালু মুখের সামনে ধরে পি উচ্চারণ করুন, যদি হাতে বাতাস লাগে বুঝবেন সঠিক উচ্চারণ হচ্ছে। পি, পি না, ফি। স্বরবর্ণের দ্বৈত উচ্চারণ, যেমন এই, জে, ও, অর্থাৎ এদের সাথে ছোট্ট একটা স্বরধ্বনি থাকে, যেমন এই। এটি ডাবল, এই ডাবল সাউন্ডটি ধরলে আপনার ইংরেজি অনেক বেশি শ্রুতি মধুর শোনাবে। এই, জে, ও। অ্যাসপিরেটেড ভার্সেস নন অ্যাসপিরেটেড সাউন্ড কাকে বলেন? সহজ কথায় অ্যাসপিরেশন মানে হলো কোনো বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাতাসের একটি ঝাপটা বের হওয়া। বাংলায় আমরা একে মহাপ্রাণ ধ্বনি বলি এবং অল্প প্রাণ ধ্বনি হিসেবে চিনে থাকি। নিচের বিস্তারিত আলোচনা করা হলো, মানে অ্যাসপিরেটেড মহাপ্রাণ, নন অ্যাসপিরেটেড অল্প প্রাণ। যেমন কোনো বর্ণ উচ্চারণ করার সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখ থেকে, মুখ দিয়ে যদি জোরে বা সজোরে বেরিয়ে যায় এবং একটি হালকা হ জাতীয় শব্দ তৈরি হয়, তাকে অ্যাসপিরেটেড বলে। ইংরেজিতে প, ট, ক, খ যখন কোনো শব্দের শুরুতে থাকে, অর্থাৎ পি, টি, কে, সি যদি শুরুতে থাকে, তখন সেগুলো অ্যাসপিরেটেড হয়, যেমন ফ্যাট, ফ্যাট, ঠি, ঠি, খ্যাট, খ্যাট, খ, ঘ, ছ, ঝ, ঠ। মানে এই ধরনের বাংলা লেটার গুলো উচ্চারণ করতে গেলে দেখেন একটা বাতাস বের হচ্ছে, এগুলোকে বলে মহাপ্রাণ ধ্বনি। আর ইংরেজিতে কি কি? ফি, ঠি, খে, খ। নন অ্যাসপিরেটেডটা কি? যেসব সব বর্ণ উচ্চারণের সময় মুখ দিয়ে বাড়তি বাতাস বের হয় না এবং উচ্চারণটা অনেকটা সাবলীল হয়, তাকে নন অ্যাসপিরেটেড বলে। দেখেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, এটা মনে রাখবেন। যখন পি, টি, কে এই বর্ণগুলো এস এর পরে বসে, আবারও বলছি এস এর পরে বসে, মানে এই পি, টি, কে এর আগে যদি এস থাকে, তাহলে সেটা নন অ্যাসপিরেটেড হয়। যেমন স্পিন, এটা কিন্তু স্পিন না, স্পিন, প, প। স্টপ, স্টপ, ট, ট। স্কাই, স্কাই, ক। এগুলো নন অ্যাসপিরেটেড। আর অ্যাসপিরেটেড কি কি দেখেন বলছে, আপনি একটি পাতলা কাগজ আপনার ঠোঁটের ঠিক সামনে ধরুন, ছোট একটা কাগজ ছিঁড়ুন একটা খাতা থেকে, ঠোঁটের সামনে ধরুন, নিচের শব্দগুলো উচ্চারণ করুন। মানে অ্যাসপিরেটেড যদি হয়, কাগজটি জোরে জোরে কেঁপে উঠবে, কাগজটি বাতাসে নড়বে, মুখ থেকে বাতাস বের হবে। আর কাগজটি নড়বে না বললেই চলে, তখন নন অ্যাসপিরেটেড হবে, কাগজটি স্থির থাকবে, বাতাস বের হবে না। যেমন ফেন, ঠল, খাইট, ফেন, ঠল, খাইট। আর এইদিকে কি হবে? স্পেন, স্টল, স্কাইট, স্কাইট, স্টল, স্পেন। আর ওইদিকে কি হবে? ফেন, ঠল, খাইট। তাহলে নন অ্যাসপিরেটেড কখন হবে?
যখন পি টি কে এস এর পরে বলবে, এস এস এর পরে বসলে নন অ্যাসপিরেটেড, আর শব্দের শুরুতে বসলে অ্যাসপিরেটেড। ব্রিটিশরা আর এর উচ্চারণ কখন করে এবং কখন করে না? ব্রিটিশ ইংরেজি উচ্চারণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই আর এর ব্যবহার। সব জায়গায় তারা আর এর উচ্চারণ করে না, যা আমেরিকানদের থেকে তাদের আলাদা করে। একে বলা হয় নন রেটিক উচ্চারণ। সহজে মনে রাখার জন্য কিছু নিয়ম এখানে আছে। যেমন, যদি আর এর ঠিক পরেই একটি ভাওয়েল থাকে, এ ই আই ও ইউ, এই ভাওয়েল সাউন্ডের কোনো একটা থাকে, তবে সেটি উচ্চারিত হবে। যেমন রেড, রাইস, রিড। এখানে আর এর পর ই আছে, আই আছে, এগুলো ভাওয়েল, এই জন্য আর এর উচ্চারণটা হবে। দুইটি ভাওয়েলের মাঝে থাকলে, যেমন ভেরি, ম্যারি, প্যারেন্ট, এখানে আর এর উচ্চারণ হবে। যেমন এ আর ই এর মাঝে আছে। হ্যাঁ, কনসোনেন্টের পর কিন্তু ভাওয়েলের আগে থাকলে আর এর উচ্চারণ হয়, কনসোনেন্টের পর কিন্তু ভাওয়েলের আগে। যেমন ব্রেড, ফ্রি, ড্রিঙ্ক। আর কখন হয় না? তাহলে শব্দের শুরুতে আর থাকলে আর এর উচ্চারণ হয়, দুইটি ভাওয়েলের মাঝে থাকলে আর এর উচ্চারণ হয়, কনসোনেন্টের পর কিন্তু ভাওয়েলের আগে থাকলে হয়। হয় না কখন? শব্দের শেষে যদি কোনো আর থাকে, তাহলে সেটা উচ্চারণ হয় না। খ, খ, টিচার, টিচার, ওয়াটার, ওয়াটার, ওয়াটার। কনসোনেন্ট এর আগে থাকলে, যদি আর এর পরের বর্ণটি ভাওয়েল না হয়, তবে আর এর উচ্চারণ হবে না। যেমন ও, ওক, বোর্ড, 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 খোর, খোর, খোর। সামান্য একটু উচ্চারণে আসে। একটি বিশেষ নিয়ম, লিঙ্কিং আর। ব্রিটিশরা শব্দের শেষে আর উচ্চারণ না করলেও যদি সেই শব্দের ঠিক পরের শব্দটি একটি ভাওয়েল দিয়ে শুরু হয়, তবে তারা দুটি শব্দকে জোড়া দেওয়ার জন্য আর উচ্চারণ করে। একে লিঙ্কিং আর বলে। যেমন ফর, ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে, ফর, ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। Better, better idea, better idea, better idea, better idea, better idea, better idea, এরকম। সো আর প্লাস ভাওয়েল থাকলে আর এর উচ্চারণ হবে, আর প্লাস কনসোনেন্ট থাকলে সাইলেন্ট থাকবে, আর শব্দের শেষে থাকলে সাইলেন্ট থাকবে। এই হচ্ছে বিষয়। আমাদের ইংলিশের যে আমাদের যে 7 ডেইজ আছে, ইংরেজিতে 7 দিনের নামের সঠিক উচ্চারণটা কি হবে? দেখেন, 7 দিনের নামের আমরা অনেকে ভুল করি, এটাকে স্যাটারডে, সানডে, মনডে, টুয়েসডে, ওয়েনেসডে এইভাবে বলি, থার্সডে। বাট স্যাটারডে, স্যাটারডে, ডে, ডে না কিন্তু, আবার বলছি স্যাটারডে, স্যাটারডে। এর পাশে আইপিএ দেওয়া আছে, দেখেন আইপিএ দেওয়া আছে, এস, দেন এ সাউন্ড, দেন ট, অ, অ, এরপর ডে, স্যাটারডে, স্যাটারডে, সানডে, সানডে, মানডে, মনডে না তাহলে এটা মানডে, মানডে, মান, মানডে, টিউসডে, টিউসডে, টুয়েসডে না, টিউসডে, 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 ওয়েন্সডে, ওয়েডনেসডে এরকম না, ওয়েন্সডে, 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 থার্সডে, 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 ফ্রাইডে, 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 দেন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েন্সডে, থার্সডে, ফ্রাইডে। 12 মাসের নাম, জানুয়ারি, জানুয়ারি না, জ্যা, জ্যা, সাউন্ড, জ্যা, জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 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 মে, মে, জুন, জুলাই, জুলাই, লাইয়ের উপর জোর দিতে বলছে, এখানে স্ট্রেস হয়। আগস্ট, 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 সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। ওকে, সামার, মনসুন, অটম, লেট অটম, উইন্টার, উইন্টার, স্প্রিং, স্প্রিং। তো যাই হোক, আপনারা প্রোনাউন্সিয়েশনের বিষয়গুলো দেখবেন, একটু ফোকাস করবেন। আমি একটু ছোট্ট করে গ্রামাটিক্যাল একটা পার্টের ভিতর মুভ করি, একটু যাই। ফার্স্ট ক্লাসে যারা অ্যাটেন্ড করছিলেন, আমি দেখিয়েছিলাম হাউ ক্যান ইউ মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
তো আজ আমি একটু মানে আমি আপনাদের ফার্স্টে বলছি না যে এই ভাষাটা শেখার জন্য মেইনলি 7টি পয়েন্ট জানা লাগবে। 7টি পয়েন্ট সম্পর্কে কনসেপ্ট বা ধারণা অর্জন করতে পারলে, অর্জন করতে হবে, আপনি ইংলিশে দ্রুত কথা বলতে পারবেন বা স্পিকিং করতে পারবেন। এই 7টি পয়েন্ট হচ্ছে সেন্টেন্স, সেন্টেন্স কম্পোনেন্ট, পার্টস অফ স্পিচ, ভার্ব, টেন্স, মডাল অ্যান্ড সেমি মডাল অ্যান্ড প্যাসিভ ভয়েস। তো এইগুলোর ভিতরে সেন্টেন্স তো জাস্ট সেন্টেন্স আপনারা বোঝেন। সেন্টেন্স কম্পোনেন্ট থেকে আমি শুরু করব, কারণ সেন্টেন্স কম্পোনেন্ট বুঝলেই সেন্টেন্স ভালোভাবে শেখা যাবে। আগে সেন্টেন্স কম্পোনেন্ট মানে, here you can see